নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মিষ্টি ধুঁদুল বা নেনুয়া নামে পরিচিত এই সবজিটা কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমার মা এই নেনুয়া বা মিষ্টি ধুঁদুল যাই বলেন না কেন, এই সবজিটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি দেখাবে, যেটা দারুণ চটজলদি, খেতে দুর্দান্ত এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কম সময়। ব্যস্ততার দিনে চটজলদি যদি রান্না করতে চান তাহলে কিন্তু এই সবজিটা খুব সহজে রান্না করে নিতে পারেন। এটা দুপুরে ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে নেনুয়াটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। নেনুয়াটাকে ছাড়িয়ে নেওয়ার পর এইবার নেনুয়াটাকে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এখানে যে নেনুয়াগুলো ব্যবহার করতে হবে, নেনুয়াগুলো যেন কচি হয়, কারণ নেনুয়া পাকা হয়ে গেলে এর ভিতরে ছালের মতো শক্ত শক্ত হয়ে যায়, যেমন ঝিঙের ক্ষেত্রে হয়, এদের ক্ষেত্রেও সেম তাই। এবার নেনুয়াগুলো কাটা হয়ে গেলে এগুলোকে ধুয়ে নিতে হবে। এখানে মিডিয়াম সাইজের দুটো নেনুয়া ব্যবহার করা হয়েছে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার নুন দিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। নেনুয়া এই সবজিটাতে প্রচুর পরিমাণে জল থাকে। এইভাবে যদি নুন দিয়ে ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু এর থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে, যার ফলে রান্নার অর্ধেকটা কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। নেনুয়াটা অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে। এইবার কড়াইতে একটু জল বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দেয়া হলো জলটা গরম করার জন্য। নেনুয়াগুলো দেখুন একদম নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, এবং ঠিক যেভাবে আম নুন দিয়ে জড়ানো হয় ওরকম অতটা পরিমাণ জল বেরিয়ে গেছে কিন্তু নেনুয়া থেকে। এইবার সমস্ত নেনুয়াগুলো একটা পাত্রে তুলে নেওয়া হলো। দেখুন এতটা পরিমাণ কিন্তু শুধু জল, ধোয়ার পরে জল ঝরিয়ে তারপরেই কিন্তু নুনটা মাখানো হয়েছিল। এইবার এই নেনুয়ার ভিতরে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন কালো সর্ষে বাটা। এখানে কালো সর্ষে বাটাটা ইউজ করলেই ভালো হবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন পোস্ত বাটা, সেই সাথে দিয়ে দিতে হবে একটা চেরা পাকা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, যেহেতু নেনুয়ার রঙটা সবুজ বলে এখানে পাকা লঙ্কাটাই ব্যবহার করা হয়েছে। এইবার এর ভিতরে দেওয়া হলো সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। হলুদ গুঁড়ো আর সেই সাথে অল্প একটুখানি চিনি দিতে হবে। এখানে কিন্তু 1 টিস্পুনের মতন চিনি ব্যবহার করতে হবে। চিনি না দিলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। এইবার হাত দিয়ে সমস্তটা একটু ভালো করে মেখে নিতে হবে। মা হাত দিয়ে সমস্তটা ভালো করে মেখে নিল। এইবার ভালো করে মাখা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে কোড়ানো নারকেল। কোড়ানো নারকেলটা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা দুর্দান্ত হবে। নারকেলটা ভালো করে এর সাথে মিশিয়ে দিতে হবে। নারকেলটা ভালো করে মেশানোর সাথে সাথে অল্প কিছুটা নারকেল কিন্তু এখানে রেখে দেওয়া হলো। নারকেলটা দিয়েও একইভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখুন এই রান্নাটা যেহেতু নুন মাখিয়ে জল ঝরিয়ে রাখা হয়েছিল, সেই সময় আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন। তারপরে জাস্ট কয়েক মিনিট লাগবে এইটা মেখে নিতে। এইবার এগুলোকে টিফিন বক্সের ভিতরে আস্তে আস্তে ভরে দিতে হবে। এখানে যে পরিমাণ আছে তাতে টিফিন বক্সটা কিন্তু একদম চেপে চেপে এক ভর্তি হবে। এইভাবে সমস্তটা দিয়ে টিফিন বক্সটা ভর্তি করে নিতে হবে। একদম চেপে চেপে টিফিন বক্সটা ভর্তি করে নেওয়া হলো। তারপর এইবার ওপর থেকে একটুখানি সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিষার তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু এই তেলের ভিতরে এটা পুরোটা কুক হবে। আর এটাতে কিন্তু একটু ঝাঁঝ ভাব থাকবে, যেহেতু এটা নেনুয়ার ভাপা, তাই ঝাঁঝ না হলে কিন্তু ভালো লাগবে না। আর তারপর একটা চেরা পাকা লঙ্কা দিয়ে দেওয়া হলো। দিয়ে ওপর থেকে একটুখানি কোড়ানো নারকেল ছড়িয়ে দেওয়া হলো। ওপর থেকে নারকেল ছড়িয়ে দিলে কাঁচা তেল এবং টিফিন বক্সটা খোলার পরে যখন নারকেলের ফ্লেভারটা আসবে তখন কিন্তু এটা দুর্দান্ত লাগবে। এইবার কড়াইয়ের ভিতরে অল্প একটু জল দিয়ে, যেটা গরম করতে দিয়েছিলাম সেটা হালকা গরম হয়ে গেছে। এইবার এর ভিতরে এই টিফিন বক্সটা আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। টিফিন বক্সটা বসিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এবার মোটামুটি এইভাবে ঢেকে রেখে 20 মিনিট অপেক্ষা করতে হবে। দেখবেন ভিতরে জলটা যেন এইভাবেই ফুটে আসে। যেটুকু জল আছে তা মোটামুটি এর ভিতরে ফুটতে ফুটতেই আস্তে আস্তে কুক হয়ে যাবে। 20 মিনিট মতন কুক করে নেওয়ার পর তারপর কড়াইটাকে একটুখানি ঠান্ডা করে ঢাকনাটা খোলা হলো। দেখুন এটা এখন বেশ মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, কারণ গরমে এইভাবে আরও 5 মিনিট বসানো ছিল। জলটাও সম্পূর্ণরূপে
বাষ্প হয়ে গেছে। এইবারে টিফিন বক্সটা খোলা হলো। দেখুন ভিতর থেকে এটা কতটা সুন্দর হয়েছে এবং এর পরিমাণটাও কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে গেছে। কারণ নেনুয়ার ভিতরে যেহেতু জল থাকে সেই জন্য নুন জল মাখিয়ে রাখা হয়েছিল। আর এইভাবে কুক করার সাথে সাথে কিন্তু এটা আরও কমে যাবে। যখনই এটা নাড়াবো তখনই বোঝা যাবে যে এর পরিমাণটা আগের চেয়ে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এইভাবে আস্তে আস্তে নেনুয়া ভাপাটা বাটির ভিতরে তুলে দিচ্ছি। আর এর থেকে যে অল্প একটু জল আর গ্রেভিটা বার হচ্ছে সেটা এর ভিতরে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ভেপার আসছে এর ভিতর থেকে। এইবারে যে পাকা লঙ্কাটা ওপরে দেওয়া ছিল সেটা ওপর থেকে সাজিয়ে দিয়ে আরও একটুখানি কোড়ানো নারকেল দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। এইবার গরম গরম ভাতের সাথে এই নেনুয়া ভাপাটা আপনারা সার্ভ করুন। খুব চটজলদি কিন্তু রান্না হয়ে যায় আর এই রান্নাটা চাপিয়ে দিয়ে আপনারা অন্য যে কোনো রান্না করে নিতে পারেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।